হ্যালো, আমি আবার রান্নাতে ফিরে এসেছি। এখানে ধনে, জিরা, মৌরি, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব নিয়ে আমি একটু গরম করে নিয়েছি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি 1 কিলো মতো মাটন নিয়েছি। এখানে 200 মতো টক দই দিচ্ছি। যে শুকনো গরম মশলাটা যেটা করলাম ড্রাই, ধনে, জিরে, মৌরি আর গরম মশলার এগুলো সব এখানে অ্যাড করলাম। হলুদ দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম। ব্যাস, এটা আমি ভালো করে এবারটা মাখিয়ে দেব। একটু তেল অ্যাড করছি। ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেবো, কারণ সময় কম, নইলে আরো 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে আরো টেস্ট হবে। একটু চিনি দিলাম, যেহেতু আমি তেজপাতা, লঙ্কা মশলাতে দিয়েছি তাই আলাদা করে আর দিচ্ছি না। এবার আমি এখানে রসুন বাটাটা দিচ্ছি। পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে দিলাম। যে মশলা মাখা ছিল এখানে এটা ঢেলে দিচ্ছি। আমি একবার এখানে দেখো মোটামুটি জলই হচ্ছে। এবার আমি এখানটায় আমি নুন দিচ্ছি। জ্ঞানের পরিচয় দেবে কথায়, যোগ্যতার পরিচয় দেবে কর্মে, আর বংশের পরিচয় দেবে তার ব্যবহারে। এবার এটা কিছুক্ষণ ধিমে আছে হবে। গরম মশলার ঘিটা আমি এর ওপরে ছেড়ে দিলাম। দেখো আমার মাটন কোরমা কিন্তু রেডি। অবশ্যই করো এরকম করে, দারুণ খেতে লাগবে। না, খুব ভালো লাগবে, সুন্দর থাকো।